बेहद की परम 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 महाशांति है, महाशांति है, महाशांति है। परम शांति। आज जानबो समय 7 সিক্রেটস অফ শিবার পরের পাঠ। বাপুজি দশরথ ভাই প্যাটেল। পরম শান্তি। আজ জানবো সময় আর শিব কি একসঙ্গে কানেক্টেড। শিব কেমনভাবে ব্রহ্মাণ্ড বানালো। মহাশিব সংকল্প করলো, মানে চিন্তা করলো, সঙ্গে সঙ্গে অনন্ত অনন্ত শিব হয়ে গেল। তখন পাওয়ারের টুকরো হয়ে গেল, এতে পরম প্রকাশের টুকরো হয়ে গেল। পরম প্রকাশ মানে জ্যোতির্লিঙ্গ তাকে বলে। পরম প্রকাশকে বলে জ্যোতির্লিঙ্গ। জ্যোতি মানে হলো লাইট, লাইটের লিঙ্গ মানে পরম প্রকাশ। শিব নিরাকারী থেকে তখন আকারী রূপ ধারণ করে নিল, তাকে শিব শক্তি বলে। শিব শক্তি মিলে তখন বিষ্ণুকে রচনা করলো। বিষ্ণু আবার এইভাবে ক্রিয়েশন হতে থাকলো। বিষ্ণু আবার লক্ষ্মীকে রচনা করলো। লক্ষ্মী নারায়ণের কম্বাইন রূপ হলো বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে তখন ব্রহ্মা বের হলো। এভাবে ব্রহ্মার সংকল্প করলো। তখন ব্রহ্মা আবার সংকল্প করলো। ব্রহ্মা সংকল্প করে অনন্ত অনন্ত ফরিস্তা বানালো। ফরিস্তাদেরই দুনিয়া ছিল প্রথমে। এই ফরিস্তারাই আবার দেবতা হলো। তখন তারা 3 তত্ত্বে এলো। প্রথমে পরম তত্ত্বের বডি ছিল, তারপর আস্তে আস্তে ক্রিয়েশন হতে হতে দেবতা থেকে মানুষ হলো। মানুষ আরও নেমে গেল। তখন অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, পাতাল লোকে গেল। এখান থেকে আরও নেমে গেল, আরও কামনা বাসনা করতে করতে আরও নেমে গেল। তখন 55 কোটি নরক তৈরি হলো। ব্রহ্মার সর্জন করতেই থাকলো, ক্রিয়েশন হতেই থাকলো। এভাবে প্রলয়, অর্ধপ্রলয়, মহাকাল প্রলয় হতে থাকলো। ব্রহ্মাণ্ডের বিসর্জনও হতে থাকলো। পরম শান্তি।